জলের স্রোতের আওয়াজ চেক করো। আয় আয় আয়। ও ভাই, ও ধর গাছ, জলের স্রোত চেক করো। ও মাই গড, আয়ু আগুন জ্বলছে জ্বলছে। তো ঠাকুরের আজকে আশীর্বাদ নিয়ে যাবো। পরে সেকেন্ড লার্জেস্ট শীতলা ওয়েলকাম ব্যাক টু দি মাই ইউটিউব চ্যানেল। তো আমার ইউটিউব চ্যানেল কেমন আছে, আশা করি ভালো আছে। তো গাইস আজকে অনেক গরম, এই যে চেক করো তোমাদের ভাই ঘরের ফ্যান চলছে। এই যে আমাদের ঘরে আজকে কে আসলো, এই দেখো চেক করো পাপ্পু মামা, এই যে অভয়। তো আমরা এখন যাবো একটা জায়গায় ঘুরতে, কিন্তু কই যাবো এটা ঠিক আমি জানি না, কিন্তু অভয় বললো ঘুরতে যাবে। ওকে জিজ্ঞাসা করি কই যাবে। তো এই যে ভাই অভয়, আচ্ছা কই যেতাম ঘুরতে? শীতলা পূজা। শীতলা পূজা, ঠিক আছে। লামনিং এর পরে সেকেন্ড লার্জেস্ট শীতলা পূজা। তো গাইস আজকে আমরা যাবো শীতলা পূজা করতে। এই যে তোমাদের ভাই সেট আপ পুরো একদম রেডি। তো চলো সিধা এখন আমরা বেরিয়ে পড়ি। আর আজকে তোমাদের ভাই বাইক নিয়ে যাবে না, এই যে মামা বাইক আনলো গ্ল্যামার, তো মামার বাইক নিয়ে যাবে। আর এই যে ও স্কুটি আনলো। তো চলো ভাঙ্গাচুরা হয়ে গেছে। তো চলো দেখি বাইরে বেরিয়ে কি সিন হয়। তোমাদের ভাই বেরিয়ে পড়লো, তো গোপ্রো কানেকশন করে দিল। আর এই যে চেক করে সামনে সবাই চলছে, আর এই যে তোমাদের ভাই পিছিয়ে দিয়ে আসছে। তো তোমাদের ভাই হাতে চেক করো কি ফ্যান। তো তোমাদের ভাই ঘরের ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তো এক জায়গায় ঠিক করতে দিল। আর জায়গাটা ঠিক করতে দিল, ও বললো এই ফ্যানটা নিয়ে যাওয়ার জন্য। তো ওর ঘরে নিয়ে ফ্যানটা দিয়ে তোমাদের ভাই ওই ফ্যানটা নিয়ে আসবে। আর চলো, ও বাইক করে রাখছো, ও উঠে রাখছো। তো ফাইনালি গাইস এই যে চেক করো তোমাদের ভাই এসে বললো বাইকের সামনে। তো এই যে চেক করো নিউ বাইক গ্ল্যামার 125cc। সাউন্ডটা বেশ না, ভাঙ্গা ভাঙ্গা এটা লয়ে যা। তো এই যে মামা আমার হাতে চাবি দিয়ে দিল। আর এই চেক করো গ্ল্যামার পুরো নিউ বাইক, পুরো ফাইনালি যে 125cc চেক করো গাইস, অনেকই সুন্দর। তো তোমাদেরকে পরে দিব রিভিউ। এখন চলো ফাইনালি বাইক থেকে করে কোল্ড স্টার্ট আর সেটা বেরিয়ে পড়ি, কিন্তু আমরা একটু ঘুরতে যাবো আজকে। সো ফাইনালি এই যে বাইকটা করে দিলাম কোল্ড স্টার্ট। আর চলো আমাদের রাস্তা চেক করো গাইস, পুরো একদম কি অবস্থা রাস্তার, কি বলবো গাইস, আয়নাটা লাগে। মামার বাইকটা আমি পেয়ে গেলাম, কিন্তু অবশ্যই স্কুটি কোথায় রাখা। এই তো গাইস कौन है ये लोग, कहाँ से आते हैं? আবুর ভাই কিন্তু তুই এটা খেয়াল ক্রিয়েটিভিটি দেখ, খেয়াল ক্রিয়েটিভিটি দেখ, ওখানে রইছে তো আমার কথা তো শুন না, তুই জানা কি এক ক্রিয়েটিভিটি দেখে রইছে না, আছে তো গোটা আইছে তো, বাকি যা চল। আবুর ভাই রে এখান দিয়ে গিয়া এমনি মারিতে সিধা কে হয় স্কুটি দিয়া কি আছে না সেল করতে হে আপার ডিপার মারছে, হেরে কইছিতে ডিপার পার মারতে কহ। এরপরে হে কি কয় কত, হ্যাঁ উল্টা। আচ্ছা সাউন্ড সুস্থ আছে তো ভাই? না না সুস্থ না তো, এটা কি কয় কত অপর ডিপর কেন মার। আরে চল চল শোন, আরে তুমি ফাড়িয়া আই যাও ভাঙিলা বাংলা বাংলা বলা। বাংলায় তো সুবিধা মানছে, এই বাইকে চিন্তা করতাছে, তোর ভ্যানের চিন্তা করতে। আর করব তো। তো ফাইনালি গাড়ি থেকে সায়ন তো শুনতে পারলো যে সায়ন অ্যাক্সিডেন্ট করতেছিল। তো করতে করতে বেঁচে গেল অ্যাক্সিডেন্ট থেকে। আর এখন এই যে আগে তাও আবার স্কুটি চালাচ্ছে। তো দেখি আসি কি সিন হয় সায়নের। আর আমার কিছু মামা বসে আছে, আর তোমাদের ভাই এই যে গ্ল্যামার চালাচ্ছে। তো চলো দেখা যাক গ্ল্যামার চালিয়ে কিরকম মজা। আরে এদিকে তো তেল ঢুকাবি। ফাইনালি গাইস সায়ন করে চলবো। তো এখন আমরা আবার বেরিয়ে পড়লাম। কি বলো তুমি? আমার পার কারণে তো বড় ব্যালেন্স পাইছে। ও এটা খোলা তো পিছনে, এটা তেলে এটা খোলা। তো এটা নিয়ে ওটা আমরা এখানে পরিচিত আসলাম, ওটা আমরা মরতাম।
হ্যাঁ চল কাকা ঘরে পড়ে গেছে ভাই কি করে কি নাটক করে দেখিয়ে এখানে আ কিন্তু পুরা বাংলা আনবি আমার ভিক স্যার আমার ফোনটা দিয়ে যা বাবা 1 সেকেন্ড লাগবে দেখেন না ফোন কিছু না তো ফাইনালি গাইস চলে আসলাম তো ফ্যানটা দেই আর তোমাদের ভাই ফ্যানটা একটু পরে নেবে ঘুরে আসার পর তো চলো ও দাদা দাদা দাদি না আর আমরা ফ্যানটা আমি একটু পরে আনি তো গাইস আমরা তো দিয়ে দিলাম উঠে কানটা নি কানটা ওইটাই তো চলো তো গাইস ফ্যানটা তো দিয়ে দিলাম এখন পরে তোমাদের ভাই ঘুরে যাওয়ার সময় ফ্যানটা নিয়ে যাবে আর চলো এখন একটা লং ড্রাইভে যাবো তো এটা কতটুকু কিলোমিটার কিরম উঠে তো সব কিছু চেক করবো আর এটা একটা রিভিউ দেবো তোমাদেরকে কেন কি এটা নিউ মডেল এরকম BS6 হবে আমাদের BS6 গ্ল্যামার IPS চলো আগে সীতাপুরের থেকে ঘুরে হ্যাঁ তো ফাইনালি গাইস তোমাদের ভাই চলে আসলো শীতলাপুরের সামনে এই শীতলাপুরের গেট এই চেক করে গাইস ওরা 9 ইঞ্চি বোর্ড লাগাইছে দেখি এখানে একটা কোনো প্রবলেম নেই হ্যাঁ তো গাইস গাড়িটা এখানে করে দিয়ে পার্ক আর ওখানে গিয়ে আমরা দেখে আসছি পূজা মামা সবাই ওখানে খিচুড়ি খাওয়ার জন্য ঢুকলো তোমাদের ভাই তোমাদেরকে ভিতর থেকে চেক করে আসবে চলো ভিতরে ঠাকুরের মন্দির একদম ভিতরে ঠাকুর কিরম লাগছে তো এখানে আমাদের এখানে এটা শীতলা পূজা তো চলো ভিতরটা চেক করি এই যে চেক করো মন্দির এই শীতলা মা years later. তো গাইস ফাইনালি তোমাদের ভাই এখানে ঘুরে এসে চলে আসলো আর এই যে চেক করে এখন আমরা ঘুমিয়েছি এসে পড়েছি তা এখন তোমাদের এখন যাবো আমরা একটু ঘুরতে লং ড্রাইভে এটা প্রথম স্পিড চেক করবো তারপরে মানে বাইকটা কীরকম চলে কি না কি সব কিছু চেক করবো তো চলো এখন সিধা আমরা বেরিয়ে পড়ে এই যে অবতারের স্কুটি নিয়ে চলে আসলো আর আমরা ঘুমিয়েছি চলে আসলাম আর দিয়ে ঘুরে গেছে তোমাদের দেখতে পারলে শীতলাম আমাকে তো তোমাদের ভাই আসতে গেলো এর আগে গিয়েছে না পূজা করতে মানে পূজা দেখতে তো আসতে গেলো তো তারা যে বলে কেন কি তোমাদের ভাই জানেই না পূজা যে হচ্ছে করে তো আসে গিয়ে দেখলো তো চলো ওখানে আসলে যাই ধূপ ধাপ করে জলদি চলে যাই আমি সেদিনও আমারও হয়েছে কালকে আমি কালকে হয়েছে বাকি রাস্তা আছে হ্যাঁ হ্যাঁ কালকে মারলে রাস্তা আছে আমি কিছু যাবে আস্তে আস্তে আবার কি আমি যেতেছি আমি রেস করছি গালি কি দিতে আমার শুনছো একদিন করছি তুই আমার গালি দে আমি কিছু বলতাম না তোরে যখন নামা গেছে তারপরে আবার গাড়িতে আর খাওয়া নামা গাড়িতে চলে এসেছে তো চলো এখন আমরা খাই এদের মধ্যে একটা ভেড়া লেগেছিল তাই আমি রেস করছি না রে বাপুর দিকে আমার রাস্তার অবস্থা চেক করো ও ভাই
তো গাইস অন্ধকারে হয়ে গেছে অলমোস্ট, এখন বাজে 6টা করে দিয়েছে না, হ্যাঁ অলমোস্ট গাইস 6:30 বাজে, 6:30 6:30। তো তাই আমরা যাচ্ছি একটু ঘুরতে লং ড্রাইভে, কারণ কি বহুদিন পর বার করলাম মামা গাড়ি। তো তুমি তো দেখলে তোমাদের ভাই গাড়ির পিছিয়ে, মানে তোমাদের ভাই করে গাড়ি করে গিয়েছিল, তো অনেকদিন পরে মামা গাড়ি বার করলো, তো আমাকে ঘরে গিয়ে বললো চল ক্যামেরা একটা ছোটো একটা ভিডিও বানিয়ে নিই, তাই আমি চলে আসলাম। তো চলো এটা টপ স্পিড তো দেখতে পারবো না, এখানে আমাদের জায়গা অনেক ছোটো, আর রাস্তাটা দেখতে পাচ্ছি কি অবস্থা রাস্তার। তো আমার কোথায় কিনা শোনা হচ্ছে ঠিক জানি না, কেন কি ওখানে তোমাদের ভাই মাইক কিনলো না, তো কারণ কেন কি তোমাদের ভাইকে এখন টাকা নেই, আর তোমাদের ভাই গাড়িতে অরিজিনালে বলতে গেলে তেলও কম আছে, একদম তেল নয়, তেলকে ভরবে এখন পুরো টোটালি মানে টাকা কম তোমাদের ভাই কাছে, এটাই সবচেয়ে বড় প্রবলেম। তো চলো এখন যাই, দেখা যাক কি হয়। ওখানে আমরা আছি এফসিআই, তো এফসিআই আছি, তো তারা কোথাও ঠিক আছে। চলো গাড়ি চলতে টানি গাড়িটাকে। ও ভাই 3 নম্বরে গাড়ি বৃষ্টি করে, তাদের 3 নম্বরে 40 মানে টানে ভালো আছে, খারাপ না। চেক করাবো মেন রোডের ওপর। তো এখন তোমাদের ভাই এখন আছে গল্লিতে, এগুলো গল্লি গাছ অনেক রিস্ক, যে গাড়ি চালা মানে বদরপুরে এইগুলো রাস্তা দিয়ে সেগুলিতে সবসময় হরন মেরে তারপর টানি নেবে, কি এখানে আমাদের গাড়ি এমন ভাবে আসে কি মানে তোমাকে উড়িয়ে চলে যাবে, এরকম অবস্থা। ও ভাই উপরওয়ালা শুকর, ট্রেন এসে গেছে রে ভাই, ট্রেন। তো ভাই আজকে তো এখানে কত ট্রেন আসলো, মানে ভাই এসে খালি থামলে আর ট্রেন চলে আসলো, না হলে এখানে আমাদের পুরো 1 ঘন্টা দাঁড়াতে হয়, ট্রেন আসেই না। তো গাইস যখন ট্রেন ওইখানে যাবে, তখন ওই গাছের কিনে যাবে, তখন গিয়ে গেট খুলবে, এর আগে গেট খুলবেই না। আচ্ছা চলে যাবে, এখন যাবে আমরা কনফার্ম করেছি জায়গাটা, তোমাদেরকে শোনাইনি। আমরা যাবো 5 গ্রাম, এখানে একটা জায়গা আগুন জ্বলে, 5 গ্রাম একটা জায়গা, দিন হোক দুপুর হোক সব সময় আগুন জ্বলে পাথরের মাঝখান থেকে, তারপরে তোমার জল বৃষ্টি পড়লে আগুন জ্বলে এখানে। তো 5 গ্রাম একটা জায়গা আছে, তো চলো ওখানে আমরা গিয়ে ঘুরে আসবো। ক্যামেরা কতটুকু চার্জ থাকবে ঠিক বলতে পারছি না, কিন্তু যতক্ষণ চার্জ হবে ততটুকু মানে মোটো ব্লগ হবে, এরপরে তো তোমাদের ভাই মোবাইল দিয়ে ব্লগ করবে। তো যেটাই হোক, তো চলো এখন তোমাদের ভাই ফাইনালি এই যে মেন রোডে চলে আসলো। আরে ভাই যাইতে যাইতে ভাই, এটা তো পুরো গুয়াহাটির মতন ট্রাফিক হয়ে গেল, পুরো গুয়াহাটির মতন, এই পার থেকে ওই পারে যাওয়া যায় না, এরকম অবস্থা হয়ে গেছে। তো তা কিছু করার নেই, তো চলো গাইস ফাইনালি সব কিছু কমপ্লিট। তো চলো হ্যাঁ টাইম দিয়ে তোমাদের ভাই গ্লাস টানিয়ে দেবো, কথা খবর শোনা যাবে না, এখন টাইম সব ইকো চলে আসবে। তো চলো গাইস নামি যাই না। তো গাইস সঙ্গে তুমি তো দেখতে পারলে অল্প স্পিড তুললাম, তো পুরো প্রপার স্পিড উঠলো না, অল্প স্বল্প কতটুকু উঠেছে তোমাদের বাইক ঠিক ফলো করলো না। তো এখন তোমাদের বাইক চলে আসলো ঘাটে, আর এখন আমরা এখানে দাঁড়াবো, আর সারান এখানে গেছে কিছুতে নেমে গেলে সারান কি কাজ করবে এখানে, তারপরে দিয়ে যাবো। তো চলো এখানে অল্প সময় দাঁড়াবো, আর কতটুকু স্পিড উঠেছে, তো কিরকম লাগলো এটার গ্ল্যামারের পিক আপ, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো চলো এখানে একটু সময় দাঁড়াই। A few moments later. ফাইনালি সায়ন চলে এসেছে, এখন তোমাদের ভাই বাইক থেকে আবার স্টার্ট করে দিলে আর চলে যাচ্ছে। তো এখন রাত্রে হয়ে গেছে, ক্যামেরার মধ্যে কিরকম উঠছে ঠিক বলতে পারছি না। তো চলো ভালো তুমি ফাইনালি গাছ দিয়ে শিববাড়ি চলে আসলাম। তো এখন যাবো আমরা 5 গ্রামের দিকে, তোমাদেরকে তো বললামই। তো এখন আমরা 5 গ্রামের রাস্তা দিয়ে বলছি, আর এই যে এখানে শিববাড়ি ক্রস করলাম, এখন 5 গ্রাম যাওয়ার জন্য আরো মনে করো 2-3 কিলোমিটার রান করতে হবে। তোমাদের ভাই 5 গ্রাম বাজার চলে আসলো। তো এটা আমরা যে জায়গা বলছি, এটা যেতে গেলে আমাদের যেতে বাগমারা হয়, বা সরি বাগমারা নয়, আমাদের হাইলাকান্দির রাস্তা দিয়ে ঢুকতে হবে। তো চলো আমাদের আরো মনে করো 30 কিলোমিটার যেতে হবে, আর রাস্তাটা মানে আমরা ঠিকঠাক দেওয়া একদম। চলো দেখি আমরা যাই কি হয় ভাই অবস্থা। চলো আগে যাই, আমরা আজকে দেখছি আর অল্প জায়গা রয়েছে, মতলব ওই জায়গাটা না, আমরা গল্লি ওই আরেকটা গল্লিতে ঢুকে তারপরে যেতে হতো, ওই গল্লিটা যাওয়ার জন্য অল্প জায়গা রয়েছে আগে। না এর সামনে হয়ে গেছি, তুমি কই? তুই কই? আমরা তো হাইলাকান্দি রাস্তাতে, তুই কই? আমি এদিকে ঢুকিয়ে যে গল্লিটা আছে না, হ্যাঁ গল্লির সামনে হয়ে গেছি। এখন আমার
তো গাইস ফাইনালি তারা এসে গেছে, এসে তোমাদের ভাইকে ক্রস করে সামনে চলে গেছে, বললো না কোনো কিছু। ওই যে চেক করে গাইস সামনে চলছে, তো তোমাদের ভাইও এখন ট্রেনে যাবে সামনে, ওইদিকে ক্রস করবে গাইস, চেক করো। ও ভাই গাইস রাস্তা চেক করে পুরো একদম সামনে, মানে আমরা কই যাচ্ছি একদম ভূতের রাস্তা গাইস, শুনছার। ও মাই গড গাইস চেক করো, D125 আর গ্লেমার 125। ও ভাই কিন্তু টপিং স্পিড চেক করতে পারলাম না, ধোঁয়াটার মধ্যে রেসে খেলতে পারলাম না আজকে, কেন কি রাস্তা খুবই খারাপ আর বেশি জায়গাও বুঝতে এসে পেলাম না যে বলে টানবো তোমাদের ভাই, কত উঠলো ঠিক বলতে পারলাম না, স্পিডের মধ্যে দেখতে পারলাম। তাই আজকে তোমাদের নাইট রাইড করছে, মানে রাত্রে রাইড করছে, চেক করো রাত্রে রাইড কিরকম হয়। তোমাদের ভাই চেক করি এই ফার্স্ট রাত্রেবেলা রাইড করছে গোপ্রান করে, কিন্তু এই গোপ্রতে কিরকম ওদের ক্লিয়ার ঠিক বলতে পারছি না রাত্রেবেলা। তো সামনে কি হয়েছে দেখা যাক, চলো। তো রাইডটা মিলে চলে আসলে আর অল্প জায়গা রয়েছে, তোমাদের ভাই চলে আসলে আর অল্প জায়গা রয়েছে গাইস, সামনে জায়গাটা চেক করো। ও ভাই রাস্তা চেক করতে পারছো, চলো আজকে আগে নিয়ে তোমাদেরকে চেক করাই রাস্তাটা। এই যে চেক করো গাইস কিরকম দেখা যাচ্ছে ঠিক বলতে পারছো, রাস্তা চেক করো। ও ওই সায়ন কি লেটে গেছে, ও ভাই রাত্রেবেলা গাছ ভিজে পেতে যাইতে কি মজা গাইস। হ্যাঁ ভাই সাপ। তো গাইস গাড়িটাকে করে দিয়ে এখানে আমাদের পার্ক, কেন কি ওইদিকে তো গাড়ি নিয়ে যাওয়া যাবে না। আর এইখানে আমাদের গাইস একটা আছে পুরো একদম তাজমহলের মতন গাইস, তোমাদের ভাই ফার্স্ট যখন এসেছিল তখন এটা দেখে পুরো পাগল হয়ে গেছে, অনেকই সুন্দর লাগছিল এটা দেখতে, এত সুন্দর মতলব গাইস, তোমাদেরকে ওখানে দেখাচ্ছি। এই চেক করো, ঠিক দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না, সামনে যাই দেখি কি দেখা যায়। না গাইস দেখা যায় না, একদমই দেখা যায় না। তোমাদের ভাই একটা ফটো উঠাবে, উঠিয়ে এটা ভিডিওর থাম্বনেলের মধ্যে লাগিয়ে দেবে। তো করে এই যে এখানে আমাদের সব গাড়ি পার্ক করে দিয়েছি, এই চেক করো। তো চলো এখন যাই। ফাইনালি এই যে চেক করে সব কিছু নিয়ে নিয়েছে, আর রাত্রে অন্ধকারে তোমাদের ভাই আসছে, যে সামনে চেক করে তারা ফ্ল্যাশ জ্বালিয়ে আস্তে আস্তে করে যাচ্ছে। ও ভাই রাস্তার অবস্থা চেক করে, জল সব কিছু। ফার্স্ট ভিডিও তোমাদের ভাই রাত্রে অন্ধকারে এই ডেঞ্জারাস রাস্তা দিয়ে যাওয়া গাইস। ও গড, এখানে তো উপরে ভোলেনাথই তো আছে না রে বাবা। হ্যাঁ হয় পোমা সাইডে দিয়ে যায় না, রাস্তা খুব সুন্দর হয়তো পড়ে যাবে, তলে পড়লে শেষ, আর এখান থেকে উঠে পারতাম না কিন্তু। গাইস চেক করো রাস্তা কি অবস্থা, সত্যি এখানে বহুত ডিপ তো এখানে। এরপরে এখানে ঝর্ণা, জলের স্রোত চেক করো। আর দর্শন তো লইয়ে যাবো আজকে যে সব। তো গাইস দেখতে পাচ্ছ তো রাত্রেবেলা অন্ধকারে আমরা হাঁটছি, কি অবস্থা এই চেক করো। তো ভিডিওটা অফ করে দিই, তোমাদের ভাইও ফ্ল্যাশ জ্বালিয়ে সামনে দেখে দেখে থাক, না হলে কি আমাদের পাড়া দিয়ে দিবে ঠিক ঠিকানা নেই। তো জায়গাকে তোমাদেরকে দেখাচ্ছি কি হয় সিন, আর আমরা কোন জায়গায় দিয়েছি তোমাদেরকে দেখাবো। তো চলো সেটা জায়গা দিয়ে মিলে। তো ফাইনালি গাইস তোমাদের ভাই চলে এসলো, এই যে চেক করো এখন সিঁড়ি উঠছে, আর অল্প জায়গা মানে 2 পাড়া রাস্তা, আর আমরা চলে এসেছি। এই যে চেক করো গাইস, আগুন জ্বলে না চেক করো, কিন্তু জলের স্রোত চেক করবে, আর জলের মাঝখানে আগুন জ্বলছে, তোমরা নিজেরাই দেখে আচানক হয়ে যাবে গাইস। চলো ও ভাই গাইস জলের স্রোতের আওয়াজ চেক করো। আয় আয় ও ভাই, ও দেখো গাইস জলের স্রোত চেক করো। ও মাই গড, আর ওই আগুন জ্বলছেই জ্বলছে। তো ঠাকুরের আজকে আশীর্বাদ নিয়ে যাবো। আইসো নি, আয় 7 সমুদ্র 13 নদী, হে প্রভু তোমার দর্শনে আইলাম গাইস। ও মাই গড গাইস ফাইনালি চলে আসলো আমাদের ভাই। এই যে চেক করো, এই যে এখানে যে আগুনটা যে দেখতে পাচ্ছ গাইস, এটা আজটা দিন রাত 24 ঘন্টা জ্বলে, বৃষ্টি তুফান সব কিছুতে জ্বলে গাইস। এই চেক করো, এই যে এখানে আমাদের
বাবারিও আছে, এখানে আমাদের সব কিছু রাখা হয়। তো এই যে মানুষ ধূপকাঠি মোমবাতি জ্বালায়, এখানে মধ্যে যেটাই তুমি মনে চাইবে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে সব কিছু তোমার পূরণ হবে। এটা মিস নেই গাইস, এটা কারণ কি জাগ্রত জায়গা। এই চেক করো মানুষ নাই বেটা, সব গেছে গিয়া অনবরত আসা দিন তো 24 ঘন্টা কালকে বৃষ্টি দিলে নিচে নিপ্ত না, এরকম জ্বলবো বুঝছো। তো গাইস তোমাদের ভাই এখন এখানে নমস্কার করবে আর তোমাদের ভাই চলে যাবে, আর তোমাদের ভাইকে সাপোর্ট করো আর চলো চলে যাবে। তো গাইস ফাইনালি তোমাদের ভাই এখানে দর্শন করে, তোমাদের ভাই নমস্কার করে সব কিছু করে চলে আসলো। এই যে ওখানে নেমে চলে যাচ্ছে, এই যে চেক করো ওখানে জলের স্রোত চেক করো গাইস। তো পাপু মা ওখানে গিয়ে কিরকম লাগলো তোমার? কি কো ভালো লাগছে? কিন্তু গাইস একটা জিনিস আমরা করতে পারলাম না, আমরা উপরে যেতে পারলাম না। এখানে একটা ভোলে বাবার মন্দির আছে, খুবই ভালো। আগামীকাল আমরা ট্রাই করব। না না তো আমরা আগামীকাল আবার আসবো এখানে মধ্যে, এসে উপরে ভোলে বাবার কাছে যাব। ভোলে বাবার মন্দির আছে গাইস, খুব সুন্দর। আমার কাছে তোমাদের ভাইয়ের কাছে ফটো আছে, এটা সাইডে দিয়ে দেবে ফটোটা ভোলে বাবার মন্দিরে, আর ওইখানে উত্তরে ফটো দিয়ে দেবে। তো চলো ওখানে সেটা ঘরে চলে যাই, ভিডিওটা বড় করবো না। আর তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে আর একটা শেয়ার করে দেবে। তো টাটা, লাভ ইউ গাইস।